হ্যালো বন্ধুরা আজ আমি একটা নতুন জিনিস শিখেছি। সেটা হলো সফল হওয়ার জন্য আমাদের লাইফে অনেক কিছু জরুরি রয়েছে। কিন্তু একটা জিনিস যেটা আমাদের লাইফে সফল হওয়ার জন্য কোনো গোলকে অ্যাচিভ করার জন্য, কোনো লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আমি একটা গোল সেট করলাম। সেটা আমাকে অ্যাচিভ করতে হবে। তো তার জন্য যেমন আমার প্রত্যেকদিন প্র্যাকটিস করা জরুরি, কনসিস্টেন্সি জরুরি। তেমনই আরেকটা জিনিস জরুরি সেটা হলো ডেডলাইন। আমরা যে গোল সেট করছি, যে লক্ষ্য সেট করছি তার একটা ডেডলাইন হওয়া প্রয়োজন। যে আমি এই দিনের মধ্যে, এই তারিখের মধ্যে আমি এই লক্ষ্যটা, এই গোলটা সেট করব। সাপোজ আপনি বডি বানাতে চান। তো আপনি একটা লক্ষ্য সেট করলেন যে আমি ৬ মাসের মধ্যে আমি একটা এই ধরনের বডি বানাবো, আমার এত কিলো ওয়েট হবে, আমার ফিজিক্স ঠিক এই টাইপের হবে। তো আপনি একটা লক্ষ্য সেট করলেন, গোল সেট করলেন, তার একটা ডেডলাইন রেখে দিলেন যে আমি এই তারিখের মধ্যে, এই মাসের মধ্যে আমার বডি আমি এরকম ক্রিয়েট করব। আমি তার জন্য আপনাকে কী করতে হবে, যখন আপনার কাছে ডেডলাইন থাকবে, যখন ডেডলাইন থাকবে, যে ডেডলাইন যখন আপনার সামনে লেখা থাকবে, আপনার বাড়িতে কোথাও একটা, যেখানে আপনি বসেন বারবার, যেখানে আপনার নজর যায়, সেখানে লেখা থাকবে যে আমার এই কাজের জন্য আমার এই ডেডলাইন সেট করা রয়েছে। আর সেই ডেডলাইন দেখে আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ সেই ডেডলাইন আমাকে বারবার আপনার মনের মধ্যে ট্রিগার করবে যে আমি যেটা ডিসাইড করেছি এই তারিখের মধ্যে আমি এই গোলটা কমপ্লিট করব। তো আপনার মাথার মধ্যে বারবার ট্রিগারিং আসবে যে আমাকে এর জন্য কাজ করতে হবে, এই লক্ষ্যের জন্য কাজ করতে হবে, এই গোল অ্যাচিভ করার জন্য কাজ করতে হবে। তো এই জিনিসটা ট্রিগারিং তৈরি করার জন্য। আর আমাদের যদি একটা যে কোনো কাজ, যখন আমরা অনেকেই আজকে কোম্পানিতে কাজ করে, কিংবা আমাদের যখন এক্সাম হয়, তখন আমরা কি করি, তখন আমাদের ক্ষেত্রে একটা যখন ডেডলাইন থাকে যে আমাদের আর এক্সামের ৫ দিন বাকি আছে, তখন আমরা কি করি, তখন আমরা সমস্ত আমরা যে টাইম বরবাদ করতাম, আমরা যে আড্ডা দিয়ে টাইম কাটাতাম, কিংবা আমরা যে কোনোভাবে টাইম বরবাদ করতাম, সেসব ছেড়ে দিয়ে আমরা আমাদের কাজে লেগে যাই। অফিসে হলে আমাদের অফিসে যে পেন্ডিং কাজ রয়েছে, একটা ডেডলাইন রয়েছে, সেই কাজে খতম করা, সেই কাজকে শেষ করার কাজে লেগে যাই। কিংবা যখন আমরা স্টুডেন্ট ছিলাম, যখন পড়াশোনা করতাম, অনেকেই স্টুডেন্ট আছে যারা ম্যাচ করতে পারবে আমার এই কথার সাথে, যে যখন পরীক্ষা আসে আর কয়েকদিন সময় থাকে, ১ সপ্তাহ সময় থাকে, কি আর ১৫ দিন সময় রয়েছে। তো আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে টাইম পাস, এদিক ওদিক ঘুরে বেড়ানো, এসব ছেড়ে দিয়ে আমরা কী করি, আমরা পড়াশোনাতে লেগে যাই। আর ৪-৫ দিনের মধ্যে আমরা আমাদের সিলেবাসকে, আমাদের বইকে, আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা কমপ্লিট করে ফেলি। কারণ আমাদের কাছে একটা ডেডলাইন থাকে, একটা টার্গেট থাকে, গোল থাকে যে আমাদেরকে এই টাইমের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে হবে। তো তেমনই আমরা যেই গোলটা সেট করব, সেই গোলের পেছনে ডেডলাইন থাকা অবশ্যই প্রয়োজন। কারণ এই ডেডলাইন বারবার আমাদের মনকে ট্রিগার করবে, না আমাকে এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে। আমি যে ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি। তাই আপনার লাইফে আপনি যে গোল সেট করছেন, যে লক্ষ্য সেট করছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি আপনার লাইফে একটা টার্গেট সেট করুন। সাপোজ আপনি একজন গিটার গিটার একটা গিটার বা একজন গিটার প্লেয়ার হতে চান, গিটার বাজাতে চান, গিটার বাজানো শিখতে চান। তো আপনি গোল সেট করলেন। আপনি গোল সেট করে প্র্যাকটিস করা শুরু করলেন। আর যখনই আপনি প্র্যাকটিস করা শুরু করবেন, ১ম আপনার বারবার মনে হবে, না আমার দিয়ে তো হচ্ছে না। আমি তো একটা মানে একটা ভালো করে আমি বাজাতেই পারছি না। আমার হাতের মধ্যে ব্যথা হয়ে যাচ্ছে, আঙুলের মধ্যে ব্যথা হয়ে যাচ্ছে। অনেক রকম বাধা আসবে। রেজিস্ট্যান্স, হাজার রকমের রেজিস্ট্যান্স আসবে যে আপনাকে এই কাজটা ছাড়ার জন্য আপনার কাছে হাজারটা আপনার কাছে অপশন আসবে যে এই অপশনের জন্য আমি এই কাজটা ছেড়ে দিই। কিন্তু তখন ওই ডেডলাইন আপনাকে বারবার টেয়ার করবে, না আমি একটা ডেডলাইন ডিসাইড করেছি, ৬ মাসের মধ্যে আমি একজন ভালো একটা স্পিকারে পরিণত হবো, একজন সফল একজন স্পিকার, সরি, একজন সফল গিটারে পরিণত হব। তো এই গিটারে পরিণত হওয়ার জন্য আপনার যে ডেডলাইন থাকবে, সেই ডেডলাইন আপনাকে বারবার আপনার মনের মধ্যে ট্রিগারিং করবে। আর এই ট্রিগারিং দেখে আপনি কী করবেন, আপনি রোজ প্র্যাকটিস করবেন। আপনি রোজ প্র্যাকটিস করবেন। যখন আপনি এইভাবে ১ মাস কমপ্লিট করবেন, তখন দেখবেন যে আপনি জাস্ট নরমাল বাজাতে শিখেছেন। আপনার যে হাতে ব্যথা ছিল সেটা ব্যথা হচ্ছে না। আপনি বাজাতে শিখছেন। কিন্তু যখন ৩ মাস হয়ে যাবে, কন্টিনিউ প্র্যাকটিস ৩ মাস হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে আপনি ধীরে, ধীরে একটা দুটো করে সুর আনতে পারছেন। আমি ঠিকঠাক জানি না, তবে আমার একটা এক্সাম্পল বোঝাচ্ছি যে আপনি একটা দুটো করে আনতে পারছেন। যখন আপনার ৬ মাস হবেন, তখন দেখবেন অটোমেটিক আপনি গান বাজাতে শুরু করে দিয়েছেন। আপনি এখন গান বাজাচ্ছেন। আপনি একজন প্লেয়ারে পরিণত হয়ে গেছেন। আপনি প্লে করতে শিখে গেছেন। তো এটাই হলো এই যে ডেডলাইনের একটা
মেহাতো। কিন্তু আপনি যদি ডেডলাইন সেট না করতেন, আপনি ভাবতেন যে আমি গিটার কিনে নিয়েছি, এবার গিটার শিখে নেব, তখন আপনি কী করতেন? আপনি তো না তারপরে শিখতে না করে শিখতে, হ্যাঁ শিখে নেব, হবে, আজ না হয়তো কাল করে নেব। এই আজ না হয় কাল করে নেব, এই যে এক্সকিউজ, আমাদের যে প্রোক্রাস্টিনেশন থাকে না, এই জিনিসটা আমাদের লাইফে কোনো ক্ষেত্রে সফলতা দেয় না। তাই আমি আপনাকে বলব, যদি আপনি চান আপনার লক্ষ্য, আপনার গোলকে অ্যাচিভ করতে, তাহলে একটা ডেডলাইন সেট করুন। আর এই ডেডলাইনে আপনি লেগে থাকুন। দেখবেন আপনার 6 মাসের মধ্যে, কিংবা আপনি যে ডেডলাইন সেট করছেন, সেই ডেডলাইনের মধ্যে যদি আপনি রোজ পরিশ্রম করেন, রোজ যদি মেহনত করেন, রোজ যদি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, রোজ কাজ করেন, দেখবেন 6 মাস পরে আপনি যে রেজাল্ট পাওয়ার কথা ভাবছিলেন, যে জায়গায় পৌঁছানোর কথা ভাবছিলেন, আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন। কারণ এই যে এই যে ডেডলাইন, এই ডেডলাইন আপনাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা, এমন একটা কি জিনিস, একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, একটা মাইন্ডের মধ্যে আমরা একটা আপনার ফ্লো সেট ক্রিয়েট করবে, যে সেটা আপনাকে আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে, আপনাকে কাজ করতে, আপনাকে ওয়ার্ক করতে বাধ্য করবে। আপনি ধীরে ধীরে কাজ করতে শুরু করবেন, ওয়ার্ক করতে শুরু করবেন, নিজেকে ইমপ্রুভ করতে শুরু করবেন।